আজকের ক্লাসে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব বা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো চর্যাপদের কবি। চর্যাপদের তিনজন কবি সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই তিনজন কবি হচ্ছেন কবি লুইপাদ, কবি কান্নপাদ এবং কবি ভুসুকুপাদ। প্রথমে আমি কবি লুইপাদ সম্পর্কে আলোচনা করছি। চর্যাগীতিতে যে গানগুলি সংকলিত হয়েছে, এই গানগুলির পদকর্তাদের মধ্যে যে কবির গান সর্বপ্রথম সংকলিত হয়েছে তিনি হচ্ছেন কবি লুইপাদ। টিকাকার মুনিদত্ত লুইপাদকে আদি সিদ্ধাচার্য বলেছেন। তিব্বতী তালিকাতেও লুইপাদের নামই প্রথম। রাহুল সাংকৃত্যায়ন মহাশয়ের মতে যেহেতু লুইপাদ ছিলেন অসাধারণ ব্যক্তি, তাই তালিকার প্রথমে লুইপাদের নাম স্থান পেয়েছে। তারানাথের মতে লুইপাদ চতুর্থ সিদ্ধাচার্য। তার মতে লুইপাদ ছিলেন উড্ডীয়ান রাজ উদয়নের করণিক। তিনি মহাসিদ্ধ শবরীপাদের কাছে তন্ত্রাভিষেক লাভ করেন এবং নির্বিঘ্নে ধ্যান করার উদ্দেশ্যে বঙ্গদেশে গঙ্গা তীরে আসেন। সেখানে তিনি 12 বছর মৎস্যের অন্ত্র ভক্ষণ করে বজ্র বরাহীর ধ্যান করতে থাকেন এবং মৎস্যান্দ্রান্ধ নামে পরিচিত হন। তাঞ্জুর তালিকা মতে লুইপাদ বাঙালি এবং মৎস্যান্দ্রান্ধ। হরপ্রসাদ শাস্ত্রীও লুইপাদকে বাঙালি বলেছেন। রাহুল সাংকৃত্যায়ন মহাশয়ের মতে লুইপাদ ছিলেন রাজা ধর্মপালের সচিব ও লেখক। সেই হিসেবে লুইপাদের জীবৎকাল দাঁড়ায় 8ম শতাব্দীর শেষ ভাগ। তাঞ্জুর তালিকায় লুইপাদকে যদিও মৎস্যেন্দ্র নাথ থেকে স্বতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে, তবু অনেকেই লুই মৎস্যেন্দ্র মীননাথকে অভিন্ন বলে মনে করেন। মীননাথের জীবনের সঙ্গে লুইপাদের কিছু মিলও রয়েছে। অদ্বয় বজ্রকৃত সরহের দোহা কোষ পঞ্জিকায় লুইপাদকে বলা হয়েছে কৈবর্ত। তিনি তত্ত্বস্বরূপ ভুলে কামোন্মত্ত হওয়ায় যম কিঙ্করাদির দ্বারা আক্রান্ত হয়েছিলেন। মীননাথের জীবনবৃত্তের সঙ্গে এই ঘটনা মিলে যায়, কিন্তু লুইপাদের উপাধি পাদ আর মীনের উপাধি নাথ। মনে হয় নাথ ধর্মের সঙ্গে সহজিয়া বৌদ্ধ ধর্মের সাদৃশ্যের জন্যই দুই সম্প্রদায়ের আচার্যদ্বয় মানে দুইজন আচার্য পরবর্তী শ্রুতিতে এক হয়ে গিয়েছিলেন। লুইপাদ বৌদ্ধ আচার্য তাঞ্জুর তালিকায় তার নামে যে গ্রন্থগুলির উল্লেখ পাওয়া যায় তাদের সবগুলি বৌদ্ধ দর্শন সংক্রান্ত। দোহাকোষ ও গীতিকা বাদে তিনি বুদ্ধদ্বয় ও বজ্র সত্য সাধন অভিসময় বিভঙ্গ রচনা করেন। লুইপাদের নামাঙ্কিত 2টি চর্যা, 1 নং চর্যা আর 29 নম্বর চর্যা, চর্যাগীতিতে সংগ্রহীত হয়েছে। প্রথম গানের সহজ অবয়বে তিনি মিতাক্ষরে সহজ ধর্মের সাধ্য ও সাধন তত্ত্বের সার সংক্ষেপ করেছেন। 29 সংখ্যক গানটি তত্ত্বের আভাসে উজ্জ্বল হয়ে উঠেছে। এই গানের টিকায় আচার্য মুনিদত্ত লুইপাদকে বলেছেন জ্ঞানানন্দ সুন্দর। সহজ জ্ঞানের মূল তত্ত্বই গানটিতে প্রকাশিত হয়েছে। কবির দৃষ্টি অপেক্ষা সাধক দৃষ্টি কবি লুইপাদের প্রখর। তার গান
অলঙ্কারের ভারে ভারাক্রান্ত নয়। ছন্দ সাধারণ পাদাকুলক। রাগ উভয় ক্ষেত্রেই পটমঞ্জুরি, মানে দুটি চর্যাপদের ক্ষেত্রেই রাগ হচ্ছে পটমঞ্জুরি। প্রত্যেকটি গানে ভণিতা দুইবার ব্যবহৃত হয়েছে। লুইয়ের গানে র অর্থাৎ অন্তস্থ র, এর অর্থাৎ ষষ্ঠীর যে এর, এবং এ তে মানে অধিকরণ কারকের ক্ষেত্রে বিভক্তি চিহ্নগুলি বাংলার নিজস্ব বিভক্তি চিহ্নের পরিচয় দেয়। এবারে আমি আসছি চর্যাপদের আরেকজন কবি কান্নপাদ সম্পর্কে আলোচনা নিয়ে। চর্যাগীতিতে সংকলিত 50টি গানের মধ্যে 13টি গান অর্থাৎ সর্বাপেক্ষা বেশি গান বা পদ যিনি রচনা করেছেন তিনি হলেন চর্যাগীতিকার কাহ্নপাদ, যিনি কৃষ্ণাচার্য নামেও পরিচিত। 24 নম্বর চর্যাটি মূল পুঁথিতে পাওয়া যায়নি, তাই মোট 12টি গান কাহ্নপাদের ভণিতায় পাওয়া গেছে। তাঞ্জুর তালিকায় কৃষ্ণ, কাহ্নপাদ, কৃষ্ণপাদ, কৃষ্ণ বজ্রের নামে যে গ্রন্থ তালিকা আছে তাতে একাধিক কৃষ্ণ থাকতে পারেন এরূপ সংকেত পাওয়া যায়। একজন কাহ্ন আছেন যিনি মহামহোপাধ্যায় এবং তাকে বড় কৃষ্ণ বলা হয়েছে। ডক্টর সুকুমার সেন বলেন, চর্যাগীতিতে যে গানগুলি আছে তাহা হইতে আমরা 2 জন কাহ্নের অনুমান করতে পারি। তার মতে চর্যাগীতিতে যে গীতিগুলি কাহ্নপাদের নামে প্রচলিত তার সবগুলি একজন কবির রচনা নয়। তিনি মনে করেন 10 নম্বর, 11 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 36 নম্বর এবং 42 নম্বর বা 42 সংখ্যক চর্যা জালন্ধরী পাদের শিষ্য তান্ত্রিক যোগী কাহ্নের রচনা এবং 7, 9, 12, 13, 43 এবং 45 নাম্বার যে চর্যাগুলো রয়েছে বা 45 সংখ্যক যে চর্যা রয়েছে সেগুলি অপর একজন কাহ্নের রচনা। চর্যাগীতিতে টিকায় যে নামগুলি পাওয়া যায় তাতে কাহ্নপাদ, কৃষ্ণপাদ, কৃষ্ণাচার্যপাদ, কৃষ্ণ বজ্রপাদ প্রভৃতি নাম পাওয়া যায়, কিন্তু 10 নম্বর যে চর্যা রয়েছে বা 10 সংখ্যক যে চর্যা রয়েছে তাতে কবির নাম নেই। কিন্তু এর দ্বারা ও উক্ত ভণিতা থেকে একাধিক কৃষ্ণের বা কাহ্নের কল্পনা করা যায় না। কতগুলি গানে জ্ঞান, উপদেশ এবং কতগুলি গানে বিয়ের সংকেত, এই ভিন্নধর্মী বিষয় থেকেও 2 জন কাহ্নপাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা যায় না। কারণ চর্যা গানে একই সাধকের যে গান 2 রকম ধরনের গান বা পদ সহজলভ্য। চর্যাগীতিতে কাহ্নপাদের রচিত পদগুলি সান্ধ্য ভাষায় রচিত ও যোগ সংকেতে পূর্ণ। চর্যাগানের কৃষ্ণ বা কাহ্নপাদ এক ও অভিন্ন। কাহ্নপাদের পরিচয় পুরাণ শ্রুতিতে আচ্ছন্ন। তাঞ্জুর তালিকায় তাকে কখনো ভারতবাসী আবার কখনো তাকে উড়িষ্যা থেকে আগত বলা হয়েছে। তিব্বতের প্রাচীন ইতিহাস বলে তিনি কর্ণনগরে জন্মগ্রহণ করেন। জনশ্রুতি এই যে তার জন্মস্থান পদ্মনগর, বিদ্যানগর বা বিজয়নগর। কাহ্নপাদের গানে বাংলা শব্দ সম্ভারের প্রাচুর্য দেখা যায়। কাহ্নপাদের জীবন অতি বিচিত্র। প্রথমে তিনি ছিলেন সিদ্ধাচার্য বিরূপার শিষ্য। ভবিষ্যৎবাণী হয় যে তিনি 4টি মহাপাপ করবেন। ভবিষ্যৎবাণী সফল হলে তিনি পাপ স্খলনের জন্য জালন্ধরী পাদের শরণ গ্রহণ করেন এবং জালন্ধরী নির্দেশে বজ্রবারাহীর উপাসনা করে পাপ মুক্ত হন।
বিরূপার সঙ্গে যে কাহ্ন পাদের যোগাযোগ ছিল, চর্যার গানে তার ইঙ্গিত রয়েছে। কাহ্নপাদের গীতে কবিত্ব ও নাটকীয়তা উভয়ই বর্তমান। গৌড়বঙ্গের সমাজচিত্র উদ্ঘাটনের দিক থেকে কাহ্নপাদের কয়েকটি গান অমূল্য ঐতিহাসিক উপাদান। তাঁর কবিদৃষ্টি যথার্থ শিল্পীর মতো স্বচ্ছ ও সুন্দর। তাঁর পদে ছন্দ বৈচিত্র্য নেই, সবই ষোড়মাত্রার ছন্দ। দেশাক, গৌড়া, ভৈরবী, কামোদ প্রভৃতি রাগের বৈচিত্র্য রয়েছে তাঁর চর্যা গানে। তার গানে ভণিতার প্রাচুর্য লক্ষণীয়। সব মিলিয়ে কাহ্নপাদ চর্যা গীতিতে একটি উজ্জ্বল ও ব্যতিক্রমী নাম। এবারে আমরা আলোচনা করব চর্যাপদের আরেকজন কবি ভুসুকোপাদকে নিয়ে। চর্যাপদের কবি ভুসুকোপাদকে নিয়ে নানা ধরনের কিংবদন্তি প্রচলিত রয়েছে। এই কিংবদন্তি অনুযায়ী ভুসুকি নামটি যে ছদ্মনাম তা বোঝা যায়। এশিয়াটিক সোসাইটিতে শান্তি দেবের একটি জীবনী রয়েছে। তাতে দেখা যায় যে শান্তি ছিলেন সৌরাষ্ট্রের এক রাজপুত্র। কিছুদিন মগধে সেনাপতির বৃত্তি গ্রহণ করে শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হয়ে বাস করেন। ভোজনে শয়নে সর্বদাই তিনি শান্তভাবে থাকতেন বলে ভুসুকু নামে অভিহিত হন এবং তার পুরা নাম হয় রাউত ভুসুক। এই শান্তিদেব ভুসুক ছিলেন মহাযান সম্প্রদায় ভুক্ত। শিক্ষা সমুচ্চয় ও বোধি চর্যাবতার এরই রচিত। কিন্তু যে ভুসুকু চর্যাপদ রচনা করেছিলেন তিনি সম্ভবত অপর কোনো ব্যক্তি, কারণ মহাযান ভুসুকু 7ম শতাব্দীতে বর্তমান ছিলেন, কিন্তু বৌদ্ধ তান্ত্রিক যে আমাদের যে আলোচ্য ভুসুকোপাদ তিনি দ্বাদশ শতাব্দীর পূর্ববর্তী নন। এই ভুসুকু চর্যাপদের কবি লুইপাদের পরবর্তী কবি। ভুসুকু চতুরাভরণ নামে একটি বজ্রযান লিখেছিলেন। বজ্রযান গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এই গ্রন্থটি 1295 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। তাই যদি হয় তবে চর্যাকার ভুসুকোপাদ নিশ্চয়ই ত্রয়োদশ বা তারপরে বর্তমান ছিলেন। একে কেউ কেউ চর্যাপদের শান্তিপাদের সঙ্গে অভিন্ন বলে মনে করেন। কবির ভুসুকু নামটি নিয়েও কিছু কিছু সংশয় রয়েছে। মহাযানমতের আচার্য শান্তিদেব কোন কোন পুঁথিতে রাউত ভুসুকু বলে উল্লিখিত হয়েছেন। চর্যাপদের ভুসুকোপাদ এত প্রাচীন হতে পারেন না, অথচ চর্যাতেও রাউত ভনৈ কট ভুসুকু ভনৈ কট পংক্তিতে রাউত ভুসুকুর উল্লেখ পাওয়া যাচ্ছে। এরূপ অবস্থায় নিশ্চয় করে কিছু বলা যায় না, শুধু এটুকু বোঝা যায় যে ভুসুকোপাদ বাঙালি ছিলেন, কারণ তার পদে রয়েছে আজি ভুসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরিণী চণ্ডালী লেলি। এই পংক্তিকে প্রমাণস্বরূপ গ্রহণ করে ভুসুকুকে বাঙালি বলা চলে। অবশ্য এখানে বঙ্গালী শব্দটি সহজিয়া সাধনার অবধূতি চণ্ডালী ডম্বী বঙ্গালী মতের সংকেত হিসেবে ব্যবহৃত হয়েছে। তা সত্ত্বেও বলা যায় বাঙালি শব্দটির বাহ্য অর্থ দেশক জ্ঞাপক। রাহুল সাংকৃত্যায়ন বঙ্গালী শব্দটিকে পুরোপুরি সাধন তত্ত্ব অর্থে ধরে ভুসুকুর বাঙালিত্ব অস্বীকার করেছেন। একথা অবশ্য স্বীকার্য যে রূপক সংকেতের বাহ্য অর্থটিকেও উড়িয়ে দেওয়া যায় না, বরং এই অদীক্ষিতের নিকট ওই বাহ্য অর্থই প্রধান হয়েছিল। চর্যাগীতিকার 50টি পদের মধ্যে 8টির কবি হচ্ছেন ভুসুকোপাদ।
24 জন পদকর্তার মধ্যে এই ভূসুকোপাদ অন্যতম। ভূসুকোপাদের রচিত চর্যাগীতির 6 নং চর্যা কাহেরে ঘিনির 2টি পংক্তি জনপ্রিয়তা অর্জন করেছে। এই পদের একটি লাইন হচ্ছে, 2টি লাইন আমি বলবো তোমাদের। অপনা মাংসে হরিণা বৈরি, ঋণহ ন ছাড় ভূসুকো অহেরিয়ে। আবার আরেকটি জায়গায় আছে, তিনন ছুপই হরিণা পিবইন পানি, হরিণা হরিণীর নিলয় ন জানি। এই পত্রিতে কবি ভূসুকোপাদ হরিণ হরিণীর রূপকে সহজ সাধনার পথকে নির্দেশ করতে চেয়েছেন। বৌদ্ধ সহজিয়া সাধকেরা মানব চিত্তকে সাংবৃত্তিক অবস্থা থেকে পরমার্থিক বা পারমার্থিক অবস্থায় নিয়ে যাবার জন্য চেষ্টা করেছেন। কবি ভূসুকোপাদও তার পদের মাধ্যমে মানব চিত্তকে সহজ সাধনার পথ নির্দেশ করেছেন।